এই মুহূর্তে আমি রয়েছি পাঁচকিতা গ্রামের সাউথ সাইডে। আমি এখন রয়েছি পাঁচকিতার সাইডে, আর এই যে পা দিলাম এটা হচ্ছে জাঙ্গালিয়া। এই রাস্তা দিয়ে চলাচল করে পাঁচকিতা এবং জাঙ্গালিয়া বিভিন্ন এলাকার মানুষ, কিন্তু পুরোটাই বিস্তার করে আমাদের পাঁচকিতার মানুষরা। এই রাস্তাতে, এই রাস্তার আশেপাশে যত ফিল্ড ক্ষেত খামারি আছে ওরাই বেশিরভাগই ওদের দখলে। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उतरा। কিছু কিছু প্লেস সবার সাথে জড়িত, যা কখনো ভুলার মতো নয়। এই রাস্তাটি আমার ক্লাস 8, 9, 10 3 বছরের সাথে জড়িত। এজন্য হঠাৎ করে একদিন মনে পড়ে গেল, তাই ভাবলাম এই রাস্তাটি ক্যাপচার করি, এই রাস্তাটিতে গিয়ে একটি ব্লগ বানাই। এজন্য আজকে সকাল সকাল চলে আসলাম। এই রাস্তাটি আমি হাঁটতেছি, এজন্য আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করতেছি যে যারা প্রবাসী আছেন, মানে তাদের জন্য এই ব্লগটি। তারা দেখলে হয়তোবা নিজের গ্রামের প্রতি ভালোবাসা আরও বেশি দ্বিগুণ সৃষ্টি হবে। ওই যে দেখা যাচ্ছে আমাদের গ্রামের ইস্ট সাইড, পূর্ব দিকের রাস্তা। কুয়াশাচ্ছন্ন সকাল, কুয়াশায় ঘিরে আছে। বিলাল স্যার, এই স্যারের কাছে প্রাইভেট পড়তাম। এই রাস্তায় অসংখ্যবার আমি সকালবেলা একবার যেতাম, আরেকবার আসতাম। প্রতিদিন আপনার কতটা দিন আমি এই রাস্তার আশেপাশে সবসময়, অনেক সময় হাইটা যাইতাম, আর অনেক সময় সাইকেল দিয়ে যাইতাম। আমরা ছোটোবেলায় এই ঈদগাহতে এসে বাবা চাচা জেঠাদের সাথে এই ঈদগাহতে এসে নামাজ পড়েছি। পরে কি কারণ, যেই কোনো বিবাদের কারণে এটা বিভক্ত হয়েছে। যখনই পাঁচকিতার সাউথ সাইডে আসা হবে, তখনই জাঙ্গালিয়া সীমান্তের এই ঈদগাহটি আপনার চোখে পড়বে। দর্শনীয় স্থান এবং ইবাদতের স্থান এই জায়গার বিখ্যাত।